আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন। স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন? দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গনে আমার মন। স্বপ্নের দিন এই জীবনে। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে গেছি পিসির বাড়িতে, পুজো আছে, বিশ্বকর্মা পুজো। তো সকালে সব ঘরের কাজ বাজ কমপ্লিট করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তো আমি আর মেয়ে বেরিয়ে গেলাম। তো এদিকে দেখো প্রায় চলে এসেছি। তো দেখো পিসির বাড়িতেও ঢুকে গেছি। তো এসে দেখি তো ব্রাহ্মণ এসেই গেছে। তো আমার একটু আসতে বললাম না, তো সকালে সব কিছু কাজ বাজ কমপ্লিট করে আসতে এত তাড়াহুড়া করেও এসেও দেখি ব্রাহ্মণ চলে এসে কি করবো বলো? ছেলে তো 8:30টার সময় স্কুল যায়, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে তো আসতে হবে বলো। আর মেয়েকে খাইয়ে সব কিছু করে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল। সকাল 5:30টার সময় উঠেও আমার কাজ বাজ আর কমপ্লিট হয় না। তো এদিকে দেখো, যাই হোক অনেকটা বকবক করে ফেলেছি। তো এদিকে দেখো ভোগের জন্য, ভোগের খিচুড়ির জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো পাখিগুলো কি সুন্দর, আগে না আমাদের বাড়িতেও ছিল, তো এখন আর রাখি না। মানে একটা পাখি উড়ে গেছে, একটা দুটো মরে গেছে, তারপর থেকে আর রাখি না। বাট পাখিগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ব্রাহ্মণ বসে গেছে পুজো করতে, বাবা বিশ্বকর্মার। তো এদিকে দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এদিকে আমিও বসে গেছিলাম পুজো দেখতে। এদিকে সব রেডি করছিল, পুজো এখনও কমপ্লিট হয়নি। আমি যখন এসেছি তখনই যে ব্রাহ্মণ এসে বসেছে। যাই হোক পুজোটা তো দেখতে পেরেছি। তো আমি ভাবছিলাম পুজো মনে কম শেষই হয়ে গেল নাকি, কিন্তু এসে দেখি পুজো এখনও হয়নি, জাস্ট বসেছে ব্রাহ্মণ। তো আমি এদিকে বসে গেছি। আমি কিন্তু সকাল থেকে উপোসই আছি, বাড়িতে একটা পুজো আর উপোস থাকবো না তাই বলে হয়? আর আমি এমনিও একটু ভগবানের বেশি ভক্তি, যখনই যেটা হয় না কেন আমি ঠাকুরের জন্য সারাদিনই আমার মানে মাসের মধ্যে এই পূজা আমার লেগেই থাকে, সেটা কোনো আমার প্রবলেম হয় না। তো এদিকে ধরো বৌমণি হলো যেই চুলোটাতে মানে ভোগ বানাবে, সেই চুলোটাকে একটু পুজো করে দিচ্ছিল। তো মানে একটু প্রণাম ঠনাম করে ধূপকাঠি সব কিছু ধূপবাতি দেখিয়ে দিল। তো এদিকে ব্রাহ্মণ বসে যাবে এখন পুজো করতে। তো বসে তো অলরেডি গেছে, মানে এখন শুরু করবে। তো তাই এগুলো সব রেডি জোগাড় করছিল, আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। আর এসে দেখি সব কিছু কমপ্লিটই হয়ে গেছিলো। বোন কালকে বিকালেই চলে এসেছিলো। আর এদিকে সবাই পিসি টিসি সবাই মিলে সব কিছু করে রেখেছে। আর আমি জানি বাচ্চা নিয়ে সব কিছু পারবো না, যাই হোক যতটা পেরেছি এসে একটু করেছি। আর এদিকে এখন বসে গেলাম মানে অঞ্জলি দিতে, সবাই অঞ্জলি দিচ্ছে। আর যেহেতু ব্রাহ্মণ তাড়াতাড়ি পূজা করছিল, ওখানে এক জায়গায় পুজো করে আবার আরেক জায়গায় যাবে। তো আমাদের এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হয় 10:30 11টার মতন বাজে। তো এখন অঞ্জলিটা দিলেই বাস পুজো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন অঞ্জলিটা দিয়ে নিই। আর অঞ্জলি দেওয়াতে মানে ঠাকুরঘরটা মানে ছোটো তো অনেকটা, তাই জন্য মানে অনেক আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম, মানে এর খায়ে ধাক্কাধাক্কি করে ফুল নিচ্ছিলাম। যাই হোক এটারও একটা খুব মজার বিষয় যে প্রতিদিন তো আর হয় না, সব সময় তো আর হয় না। একটা দিন খুবই বেশ আনন্দ লাগে, আর সবাই যখন একসাথে হয় না একটু আনন্দ ফুর্তি করে বেশ মজাই লাগে। তো সেটাই একটু মানে করছিলাম। আর সবাই অনেকে ভিডিও করছে, সব এটাই বলা বলি করছিলো, একজন লাইভ করছে, একজন ভিডিও করছে। আর আমাকে তো ভিডিও করে দিচ্ছিলো একজন ওই দিক থেকে। তো যাই হোক আমি এদিকে অঞ্জলি দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে এত অত্যাচার করছিল কি বলবো, একবার এদিকে নিয়ে একবার এদিকে মাঝখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে ঢুকে মোবাইল নিয়ে চলে যায়। ওর জন্য মানে কি বলবো, এত দুষ্টুমি করছিল। তারপর ওকে দেখো ওই রুমে আমি আটকে রেখে এসেছিলাম যে অঞ্জলি যদি আমি দেওয়া যায়। এদিকে এমনি তো ভিড়, মানে রুমটা অনেকটাই ছোট ঠাকুর রুমটা, তার জন্য জায়গা হচ্ছিল না। আর এদিকে ওর অত্যাচার, মানে এর উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বললেই তো কান্নাকাটি করবে, কিছু আর বলার নাই। তো এদিকে দেখো সব বেলপাতা ফুল এগুলো নিচ্ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। আর সবাই অনেকে বসে গেছে, অনেকে দাঁড়িয়ে, আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর এদিকে অঞ্জলি দেওয়া কমপ্লিট, প্রণাম করছিলাম। আর এদিকে দেখো আমার মেয়েকে একদম পুরো ঠাকুরের ভক্ত হয়ে গেছে, প্রণাম করছে একদম ঠিক ভালো করে, কী যে চাচ্ছে ওই জানে। যাই হোক বাচ্চা মানুষ যাই চাক না কেন, ওর ভিতরেই তো এখন ঠাকুর বাস করে, তাই না? এদিকে তারপর দেখো গাড়িগুলো পূজা করা হচ্ছে। তো গাড়ি পূজা হয়ে গেলে কিন্তু ব্রাহ্মণ চলে যাবে, পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক সকাল সকাল পুজো হয়ে গেছে অনেকটা ভালোই। তো কারণ অনেকে পারে না দুপুর অবধি মানে অনেকক্ষণ অবধি উপাস থাকতে, পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো গাড়ি ঠাড়ি পুজোও হয়ে গেছে। আমার তো দেখো কি অবস্থা, ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি।
এসেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এতটা গরম লাগছিল না। আর মুখের অবস্থা কি বলবো, দেখতেই পারছো। তা আমি কিন্তু একবার এসেছি, এসে আবার বাইরে গিয়েছিলাম, তো একদম মুখ চুখ আমার কালো হয়ে গেছে, কি বলবো। আর এতটা গরম লাগছিল, তো ভাবছিলাম যে মনে হয় একটু স্নান করে নিব। তারপর যাই হোক সব কিছু করে মানে উপাস ভাঙবো বলে এখনই পিসি একটু প্রসাদ দিয়ে দিল। তো প্রসাদ খেতে বসে গেলাম। ওই দিকটা একটা বুনুর আর একটা আমার প্রসাদ টসাদ খাওয়া আমাদের পুরো কমপ্লিট। আবার মানে এটা উপাস ছিলাম দেখে, তাই সকালে একটু ভোগের প্রসাদটা বাবাকে দিয়েছিল, ওই প্রসাদটাই অল্প খেলাম। আর এদিকে দেখো আমি একটু ধূপবাতি দেখিয়ে নিলাম। এটা কিন্তু আমার খাওয়ার আগে, তোমরা আবার ভেবো না যে খাওয়ার পরে, এটা পরে একটু ভিডিওটা করেছিলাম। যাই হোক পূজা টুজো দেওয়া হয়ে গেছে, পুজো পুরো কমপ্লিট। এদিকে আমি ধূপবাতি দেওয়া দেখাচ্ছিলাম। চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।